নিজেদের গাছের টাটকা সবজি তুলে রান্না করার মজাই আলাদা, তাই না? সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম গাছটায় বেশ অনেকগুলোই উচ্ছে ধরেছে, তাই চলে এলাম উচ্ছেগুলোকে তুলতে। আজ ভেবেছি উচ্ছেগুলো দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। দেখো, এই এতগুলো উচ্ছে হয়েছে। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কুমড়োটাও ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে আগে উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। উচ্ছের তো অনেক উপকার আমরা সবাই জানি, আর এই গরমের মধ্যে তেতো তেতো উচ্ছে খেতেও বেশ ভালো লাগে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরেকটুখানি তেল। এবার ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রাখা কুমড়োগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুমড়োটাকেও ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেব। ঢাকনা তুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। কুমড়োটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এরপর অ্যাড করব দুটো শুকনো লঙ্কা, হাফ চামচের মতো কালো জিরে আর একটুখানি সরষের তেল দিয়ে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার অ্যাড করব একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা করে নেব। পেঁয়াজের রঙটা একটু বাদামি হয়ে এলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে ও কুমড়ো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করব স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও 5-10 মিনিটের মতো রান্না করার পর এই রকম ব্যাপারটা চলে আসবে, একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে দেব। গরম ভাতে দারুণ খেতে লাগবে। উচ্ছের তেতো আর কুমড়োর মিষ্টি মিষ্টি ভাব সব মিশিয়ে একটা অন্যরকম টেস্ট আনবে। খুব সাধারণই একটা রান্না, বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো।